দিন ৩ রাত ধরে দুজন বিশাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল। ক্ষুধা আর তৃষ্ণায় তারা প্রায় ভেঙে পড়েছিল। ঠিক সেই মুহূর্তেই তারা একটি দ্বীপ দেখতে পেল। আশার আলো যেন আবার জ্বলে উঠল। বেঁচে থাকার আশায় নিজেদের শেষ শক্তিটুকু কাজে লাগিয়ে সেই দ্বীপের দিকে যেতে লাগলো। সমুদ্রের ঢেউ তাদের তীরে ঠেলে দিল। তীরে পৌঁছানোর সাথে সাথেই তারা সম্পূর্ণ ক্লান্তিতে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর এমা উঠে দাঁড়ালো এবং বিশুদ্ধ পানির খোঁজ করতে লাগলো। অন্যদিকে নোলান তাদের নৌকায় একটি ফ্লেয়ার গান খুঁজে পেল, যা তাদের বেঁচে ফেরার একমাত্র ভরসা। তারা ধীরে ধীরে একটি ঘন জঙ্গলের দিকে এগিয়ে গেল। চারদিকে শুধু গাছপালা, কিন্তু মানুষের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। ক্ষুধার্ত এমা কিছু বন্য ফল খেতে চাইলেও নোলান তাকে থামিয়ে দিল, কারণ সে জানত জঙ্গলের অজানা কিছু খাওয়া বিপজ্জনক হতে পারে। কিছু দূর যেতেই তারা বিশুদ্ধ পানির ঝর্ণার সন্ধান পেল। প্রকৃতির সেই সৌন্দর্যে তারা কিছুক্ষণ মুগ্ধ হয়ে রইল, কিন্তু বাস্তবতা খুব কঠিন। সৌন্দর্য পেট ভরায় না। খাবার খুঁজে পাওয়াই ছিল তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা দ্বীপের সর্বোচ্চ উঁচুতে উঠে বুঝতে পারল এটি একটি জনমানবহীন দ্বীপ, যেখানে কোনো মানুষ থাকে না। চিন্তিত হয়ে তারা ফিরে এলো। দিন পার হয়ে রাত হয়ে গেল। সৌভাগ্যবশত নোলানের কাছে একটি লাইটার ছিল, যার সাহায্যে আগুন জ্বালিয়ে তারা কোনো রকমে রাত কাটিয়ে দিল। পরদিন সকালে এমা সমুদ্রের তীরে বড় করে SOS লিখে রাখলো, যাতে কোনো উদ্ধারকারী দল তাদের এই লেখা দেখে তাদের উদ্ধার করতে আসে। দিন যেতে লাগলো। তারা প্রতিদিন ফল খেয়ে বেঁচে থাকতো, কখনো ডাব, কখনো কলা, কিন্তু একঘেয়ে খাবার তাদের মানসিকভাবে দুর্বল করে তুলছিল। একদিন হঠাৎ নোলান মাটিতে খোঁচাতে গিয়ে একটি পচা কঙ্কাল দেখতে পেল। এই দেখে এমা আতঙ্কিত হয়ে পড়ল। সে ভাবতে লাগলো তাদেরও হয়তো একই পরিণতি হবে। নোলান তাকে শান্ত করলো। সে বলল তারা একসাথে থাকলে কিছুই হবে না। ধীরে ধীরে তারা বাস্তবতা মেনে নিল এবং বাকি জীবন দ্বীপেই থাকার কথা ভাবতে শুরু করলো। তবে একদিন হঠাৎ করেই এমা একটি বিমানের শব্দ শুনতে পেল। নোলান দ্রুত ছুটে গেল এবং সেই ফ্লেয়ার গান খুঁজতে শুরু করলো, কিন্তু সেটি কোথাও খুঁজে পেল না। বিমানটিও তাদের দেখতে না পেয়ে চলে গেল। তারা হতাশ হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তখন হঠাৎ করেই উপর থেকে একটি বোতল পড়ল। তারা অবাক হয়ে দেখল একটি বানর তাদের জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছিল আর এখন সেগুলো ফেলে দিচ্ছে। সৌভাগ্যক্রমে সেখানে তাদের সেই ফ্লেয়ার গানটিও ছিল। ভাগ্যক্রমে পরদিন আবারও একটি উদ্ধারকারী হেলিকপ্টার দ্বীপের উপর দিয়ে যাচ্ছিল। তারা সেই ফ্লেয়ার গান দিয়ে সংকেত দিল। অবশেষে উদ্ধারকারী দল তাদের সেই সংকেত দেখতে পেল এবং তাদেরকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিল।